মানুষ তার সব থেকে প্রিয় মানুষটাকে একটা সময় হারিয়ে ফেলে। একটা ভাই আমাকে বলতেছিল, ভাই আমার ভালোবাসা হলো একতরফা ভালোবাসা। একতরফা ভালোবাসাগুলো অনেক সুন্দর হয়, একজনের চিন্তার শেষ নেই, আরেকজনের খবরও নেই। আমি আমার প্রিয় মানুষটাকে অনেক ভালোবাসতাম, আমি তার জন্য সবকিছু করতে রাজি ছিলাম। আমার কান্না আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত যে তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে মোনাজাতে চাইছি ঠিক নাই। আমরা একই ক্লাসে পড়তাম, আমাদের প্রতিদিন কোচিং শুরু হতো সকাল 9টা বাজে, কিন্তু আমি 8টা 30-এ তার নানুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম তাকে একবার শুধু দেখার জন্য। ভালোবাসলে মানুষের যে এত ভালো লাগে তা আমার আগে জানা ছিল না। সে বাসা থেকে বেরিয়ে আসতো, একসাথে স্কুলে যেতাম। আমার জীবনে তার থেকে জোরের কিছুই ছিল না। 10টা বাজে পিটি শুরু হতো, পিটি করতে গিয়ে আমার প্রিয় মানুষটা যে লাইনে দাঁড়াতো আমিও ঠিক সেই লাইনে দাঁড়াতাম তাকে দেখার জন্য। আমার প্রিয় মানুষটার দিকে তাকাইলে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করতো, অন্যরকম একটা ভালো লাগা যেটা হয়তো প্রকাশ করা সম্ভব না। এইভাবে তাকিয়ে থাকার জন্য অনেকবার স্যারদের কাছে বকা শুনছি, আর কত শতবার মার খাইছে তার কোনো হিসাব নাই। যতই মার খাই না কেন, প্রিয় মানুষটার দিকে তাকালে সব কষ্ট সব ব্যথা ভুলে যেতাম। তারপর আমি আমার প্রিয় মানুষটার একটা নাম রাখি, নামটা হলো এলইডি। ক্লাসের সবাই তারপর থেকে এলইডি বলে ডাকতো। মানুষটা যা বলতো আমি তাই করতাম। ক্লাসের বন্ধুদের সাথে ঝগড়া করতাম আমার প্রিয় মানুষটাকে নিয়ে বাজে কিছু বললে। স্কুল ছুটি হলে একসাথে বাসায় যেতাম। আমার বাসার আগে আমার প্রিয় মানুষটা বাসা ছিল, সাথে দেখার জন্য আমি আমার একটা বন্ধুকে নিয়ে আমার প্রিয় মানুষটার বাসার সামনে দাঁড়ায় থাকতাম। যাওয়ার পরে জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতাম। আমি সবচাইতে বেশি ভয় পাই আকাশের বিজলি। ভাই বিশ্বাস করেন, যত ঝড় বৃষ্টি শীত আসুক না যাই আছে, আমার ওরে দেখতেই হবে। এভাবে 2টা বছর কেটে গেল। এই 2 বছরের মাঝে আমি অনেকবার আমার মনের কথা বলছি। তারপর আমরা যে স্কুলে পড়তাম, আমার প্রিয় মানুষটা এই স্কুল ছেড়ে শহরের কোনো এক বড় স্কুলে। তারপর আমি পড়ালেখা ছেড়ে দিলাম, কিন্তু এর মাঝে অনেকবার ওরে আমি আমার মনের কথা বলছি, কিন্তু সে আমাকে না করে দিছে কোনো কারণ ছাড়াই। চলে যাওয়ার 1 বছর পরে আমি প্রবাসে চলে আসি। প্রবাসে আসার 6 মাস কেটে গেল, কোনো যোগাযোগ হয় না। অনেক চেষ্টা করছি যোগাযোগ করার জন্য, কিন্তু সম্ভব হয় নাই। প্রবাসে আসার পর কত যে ওর নাম দিয়ে ফেসবুক আইডি খুঁজছি, অ্যাড হলে হাই এলইডি দিয়ে একটা SMS করতাম। আমি জানতাম যদি আমার মানুষটা হয় তাহলে এই SMS দেখে রিপ্লাই দেবে, কিন্তু কোনো লাভ হয় না। একদিন আমার বন্ধু বলল আমার প্রিয় মানুষটার সাথে নাকি ফেসবুকে তার কথা হয়েছে। তারপর আমি আমার প্রিয় মানুষটাকে অ্যাড দিলাম। অনেক কথার পরে আমার প্রিয় মানুষটা একটা কথা বললো যে তোর দেওয়া এলইডি নামটা এখন মিস করি রে। তারপর আমাদের প্রতিদিনই কথা হতো ফ্রেন্ড হিসেবে। সেটা আরো 2 বছর কেটে যায়। এখন সে কলেজে পড়ে, কিন্তু তার সাথে মাঝে মাঝে কথা হয়েছে। এখন সে সেটাও করতে চায় না। আমি আমার পরিবারকে বলি তার কথা, তাকে আমি বিয়ে করতে চাই। আমি আমার পরিবারকে অনেক কষ্ট করে রাজি করাই। আমি প্রবাসে আসার 2 বছর পর আমি তার বাসাতে বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তার বাসা থেকে ফিরিয়ে দেয়। আর 6টা বছর হয়ে গেছে। একটা মানুষের ভালোবাসার জন্য আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু আমি তাকে আমার করে পাইনি। আমার কান্না আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কত যে তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে চাইছে আমার প্রিয় মানুষটাকে, মানুষটার সব থেকে প্রিয় মানুষটাকেই একটা সময় হারিয়ে ফেলে। অনেক কিছু চাওয়া সত্ত্বেও আমাদের অনেক ইচ্ছেই অপূর্ণ থেকে যায়। অনেকের ছোটবেলার সাথে মিলে যাবে গল্প। কত কি পাকনামো করছেন তাই না? ভাবতে অবাক লাগে না? তবে আমি কিন্তু এইসব পাকনামো তেমন করি না। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। জীবন জীবনের নিয়মে চলবে, তবে জীবনে সফলতা আনুন, অনেক কিছুই নিজে করে নিতে পারবেন। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে পাবো না জেনেও তাকে পাগলের মতো ভালোবাসা। এর ভিতরে অন্যরকম একটা ফিল আছে। যাই হোক, এই ফিল টিল কম নেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।